আসসালামু আলাইকুম। আজকের টপিক আমাদের কম্পিউটার সেটআপ অ্যান্ড কানেক্টেড উইথ আদার ডিভাইস। তো আমরা আজকে দেখব যে একটা কম্পিউটার কিভাবে সেটআপ করতে পারি এবং কম্পিউটারের সাথে যে আদার যে ডিভাইসগুলো থাকে সেগুলো আমরা কিভাবে কানেক্টেড করতে পারি। অর্থাৎ একটা কম্পিউটারের সাথে আমরা কিভাবে প্রিন্টার সেটআপ করতে পারি, একটা কম্পিউটারের সাথে কিভাবে আমরা দুইটা স্ক্যানার সেটআপ করতে পারি, কম্পিউটারের সাথে আমরা কিভাবে ইউপিএস কানেকশন দিব, কিভাবে আমরা নেট কানেকশন দিব, সব কিছুই আজকে আমাদের এই টপিকে আমরা আলোচনা করব। আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই নিয়ে চিন্তা করা। পাওয়ার সাপ্লাই যদি ঠিক থাকে তাহলে সব কিছুই কিন্তু ঠিকমতো চলবে আমার। তাহলে এইখানে যেটা আছে এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই। আমি যদি দেখি এই যে বোর্ডটা আছে এটা হলো আমার পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? এটা হলো আমার পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এখন এখানে যেহেতু পাওয়ার যেহেতু এখন তার মানে কি এখানে পাওয়ার সাপ্লাই মানে কি এখানে কিন্তু পাওয়ার আছে। এইখান থেকে কি করব, আমার মাল্টিপ্লাগে আমি একটা লাইন নিয়ে নেব, ঠিক আছে? এখান থেকে কি করব, আমার মাল্টিপ্লাগে আমি লাইন নিব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব যে ইউপিএস ছাড়া কীভাবে আমরা আমাদের যে আদার্স যে ডিভাইসগুলো থাকে সেইগুলোকে আমরা কি করব, কানেকশন দিব, সেটা আমরা দেখব। তাহলে যেহেতু আমার এখানে কি পাওয়ার সাপ্লাইয়ের সাথে করছি, তার মানে কি এখন কিন্তু আমার যে মাল্টিপ্লাগ যেটা আছে এই মাল্টিপ্লাগ কিন্তু আমার পাওয়ারটা পেয়ে গেল। এখন কি করব, আমার প্রথমেই কাজ থাকবে আমার যে যে ডিভাইসগুলোয় পাওয়ার প্রয়োজন সেগুলোকে আমি পাওয়ার কানেকশনটা দিয়ে দিব। তাইলে এখানে প্রথমে কি করব, আমার যে সিপিইউ যেটা আছে এই সিপিইউর কি করব, আমি একটা পাওয়ার কানেকশন দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা দুইটা ভাবে দেখতে হবে। একটা হচ্ছে সিপিইউতে এখানে কি করলাম, আমি ডিরেক্ট আমার এই যে মাল্টিপ্লাগ থেকে আমি একটা পাওয়ার কানেকশন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দিলাম। আরেকটা কী করলাম, আমার এখানে এই মাল্টিপ্লাগ থেকে আমার যে এটা হচ্ছে আমার মনিটর, এটা হলো আমার মনিটর, এটা আমার মনিটর, আর এটা হচ্ছে মনিটরের ব্যাক এন্ড সাইড। হ্যাঁ, মনিটরের ব্যাক এন্ড সাইড, এটা ব্যাক এন্ড সাইড। ব্যাক এন্ড সাইড এখানে কি করব, আমি মাল্টিপ্লাগ থেকে আমার একটা পাওয়ার সাপ্লাই আমি কি করব, এই যে এখানে দিয়ে দিব, ঠিক আছে? এখন কোনো কারণে যদি আমার এখানে পাওয়ারটা চলে যায় তাহলে কিন্তু আমার কম্পিউটার কিন্তু শাটডাউন হয়ে যাবে, অর্থাৎ আমার কি সিপিইউ এবং মনিটর কিন্তু পাওয়ার সাপ্লাই কিন্তু পাবে না, ঠিক আছে? এই জন্য আমরা কি করব, একটা ইউপিএসের মাধ্যমে আমার যে এখানে যে ইউপিএস যেটা আছে এই ইউপিএসের মাধ্যমে কি করব, আমার মনিটর এবং কি করব, আমার যে সিপিইউ থাকবে সেটাকে আমি কানেকশন করব, ঠিক আছে? আরেকটা জিনিস এখানে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের যে প্রিন্টার যেটা থাকবে এটা কখনোই আমরা কি করতে পারবো না, আমার ইউপিএসে কিন্তু ডিরেক্ট কানেক্টেড করতে পারবো না আমরা। হ্যাঁ, ডিরেক্ট কিন্তু কানেকশন কিন্তু আমাদের কাছে দিতে পারবো না। তাহলে কী হবে, দেখা যায় যে আমার ইউপিএসটা কিন্তু আমার নষ্ট হয়ে যাবে, কারণ যে পরিমাণে পাওয়ার সাপ্লাই প্রিন্টারের প্রয়োজন সেই পরিমাণ পাওয়ার সাপ্লাই কিন্তু ইউপিএস দিতে পারবো না যখন আমার কি কারেন্টটা চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি কী করলাম, আমি কী করবো, ডিরেক্ট আমি মাল্টিপ্লাগ থেকে আমি কি এই যে আমার সিপিইউ এবং মনিটরে আমি লাইনটা নিব না, ঠিক আছে? যদি না নেই তাহলে এখন কি হবে, যদি আমি না নিই তাহলে কি করব, আমার একটা লাইন আমি কি করব, আমার মাল্টিপ্লাগ থেকে কী করব, আমার ইউপিএসে নিয়ে নেব। একটা লাইন আমি কি করব, আমার যে ইউপিএস যেটা আছে আমি ইউপিএসে আমার নিয়ে নেব। তাহলে কিন্তু আমি কিন্তু ইউপিএসে কিন্তু এখন পাওয়ার সাপ্লাইটা আমি চলে আসলো, পাওয়ার সাপ্লাই কিন্তু আমার চলে আসলো। তাহলে এইখানে আমার দুইটা কিন্তু আমার এরকম পোর্ট থাকবে। তাহলে এখন কি করব, যেহেতু আমি এখানে কি করছি, আমার সিপিইউ পাওয়ার কানেকশনটা এবং মনিটর পাওয়ার কানেকশনটা কী করছি, আমি বাদ দিতেছি। তাহলে এখন কি করব, এইখান থেকে একটা পাওয়ার কানেকশন আমি কি করব, আমার এই যে মনিটরে আমি দিয়ে দেবো। আর একটা কানেকশন কি করব, আমার এই যে পাওয়ার সাপ্লাই যেটা থাকবে এইখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দিলাম, ওকে। আর একটা কী করবো, আমার প্রিন্টারের যে লাইনটা সেটা সবসময় কি মেইন লাইনে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে প্রিন্টারের যে কানেকশনটা থাকবে সেটা আমি কী করবো, আমার মাল্টিপ্লাগের যে লাইন থাকবে সেখান থেকে আমি নিয়ে দেবো। এই যে মাল্টিপ্লাগের লাইন থেকে কী করলাম, আমার প্রিন্টারের যে লাইন থাকবে সেটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে?
আমার কিন্তু এই কানেকশনটা হয়ে গেল। এখন এখানে আমার কি আছে, এখন আমি স্ক্যানার নিয়ে কাজ করবো। তাহলে স্ক্যানারে যদি কাজ করতে চাই, এখন এখানে দেখেন, এখানে আমার যে স্ক্যানারকে প্রিন্টার একটা জিনিস এখানে দেখি, প্রিন্টারে কিন্তু আমি পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিয়েছি, কিন্তু এইটাকে কিন্তু কাজ করতে হলে আমাকে কী করতে হবে, এখানে কিন্তু আরেকটা যে লাইন থাকে সেটা কিন্তু কী করতে হবে, আমার এই যে আমার কিন্তু সিপিইউর সাথে আমি কানেকশন দিয়ে দিব। তাহলে আমার প্রিন্টারের কাজ কিন্তু শেষ, ইউপিএসের কাজ শেষ, মনিটরের কাজ শেষ আমার। ঠিক আছে। আচ্ছা, মনিটর এবং যে সিপিইউ যেটা আছে এদের ভিতরে কিন্তু কানেকশন দেওয়ার প্রয়োজন। সেজন্য কী করব, আমার এখানে যে লাইন যেটা থাকবে, এই দুইটা লাইন কানেকশন আমি কী করব, দিয়ে দিব। এটার মাধ্যমে কি আমার মনিটর এবং সিপিইউর ভেতর যে ভিজিআই কেবল বলেন, এটার মাধ্যমে কী করব, আমি আমার কানেকশনটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন এখানে আমার এখন আছে, এখন আমি দেখি আমার স্ক্যানারটা আমি কীভাবে কানেক্ট করতে পারি, স্ক্যানারটা আমি কীভাবে কানেকশন করতে পারি। তো এখানে আমার যে এখানে দুটো স্ক্যানার আছে, আমার একটা আছে স্মল স্ক্যানার, আর একটা আছে আমার বিগ স্ক্যানার। হ্যাঁ, অফিস আদারে কিন্তু আমার দুইটা স্ক্যানারের কিন্তু আমার প্রয়োজন হয়। এখন কী করবো, আমার যে বিগ স্ক্যানার যেটা আছে এটা কী করবো, জাস্ট আমার এখানে যে কেবল যেটা থাকবে, বিগ স্ক্যানার কেবলটা নিয়ে আমি জাস্ট আমি কী করবো, আমার সিপিইউর একটা পোর্টে আমি অ্যাড করে দেবো। ঠিক একইভাবে আমার স্মল স্ক্যানার যে কেবলটা থাকবে একটা নিয়ে আমি কী করবো, জাস্ট আমার সিপিইউর একটা পোর্টে আমি অ্যাড করে দেবো। তাহলে কিন্তু স্ক্যানার কাজ শেষ। এখন দেখেন এখানে মাউস আছে, তাহলে মাউসের একইভাবে কী করবো, মাউসের একটা কানেকশন নিয়ে আমি সিপিইউর একটা পোর্টে অ্যাড করে দেবো। আমার কিবোর্ড যেটা ছিল সেটা কী করলাম, আমি সিপিইউর একটা পোর্টে অ্যাড করে দিলাম। একইভাবে মাউসেরও একটা লাইন আমি কী করবো, এই যে কি যেটা আছে এটা নিয়ে আমি কী করবো, ইউএসবি পোর্টে আমি অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এখানে কিন্তু আমার মাউস, কিবোর্ড, দুটা স্ক্যানার, ইউপিএস, মনিটর, প্রিন্টার সবই কিন্তু আমার কানেকশন শেষ। এখন এখানে একটা সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্স কী করবো, আমি এটা সাউন্ড বক্সের ক্ষেত্রে আমি কী করবো, আমার এখানে এই যে পাওয়ার যেটা থাকবে এটার মাধ্যমে পাওয়ার লাইনটা আমি কী করবো, আমার ইউপিএসে একটা ইউএসবি পোর্টে অ্যাড করে দেব। আর এই যে আমার যে সাউন্ডের যে পোর্ট, সাউন্ডের যেটা থাকবে কেবল, সেটা কী করবো, ইউপিএসে যেখানে অ্যাড করার ব্যবস্থা থাকবে সেখানে আমি অ্যাড করে দিব। তাহলে কিন্তু এখানে কিন্তু সবগুলো কানেকশন আমার শেষ। এখন কিন্তু আমার নেট কানেকশনের কাজটা আমার করতে হবে। ঠিক আছে, নেট কানেকশনের ক্ষেত্রে এইখানে দেখেন, এখানে কিন্তু একটা দেখেন এখানে কেবল আছে, এই যে এখানে কেবল আছে। তো কেবলে যেহেতু আছে তাহলে এখানে আমাকে কী করতে হবে, এই যে কেবল আছে, হ্যাঁ এই যে কেবল আছে দেখেন, এই কেবলটাকে বলা হয় সি মি উই 4 কেবল। ঠিক আছে, এই কেবলগুলো মূলত সমুদ্রের তলদেশ দিয়ে আসে। এটা কোন দেশ থেকে আসে, এটা আসে ইউএসএ থেকে। ঠিক আছে, তাহলে এখন বা অন্য কোনো দেশ থেকেও আমার এটা আসতে পারে। তাহলে এই যে ল্যান্ড কেবলটা আসলো, এটা বাংলাদেশের, এই যে এখানে আসলো, বাংলাদেশে আসার পর এই যে বাংলাদেশের যে মানচিত্র আছে এখানে আসার পর এখানে দেখা যায় যে আমার এখানে পটুয়াখালী সাবমেরিন কেবল আছে, আর একটা কি আছে আমার সেন্ট মার্টিন দ্বীপের এখানে সাবমেরিন কেবল আছে। এই কেবল থেকে কি করে, আমার যে লোকাল বাংলাদেশের যে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা কানেকশনটা এই লাইনের মাধ্যমে নিয়ে থাকে। ঠিক আছে, এই কানেকশনের মাধ্যমে মূলত তারা নিয়ে থাকে। আচ্ছা, এখন এই আইএসপি কী করে, আমাদের কিন্তু বিভিন্ন অফিস আদালতে বা বাসা বাড়িতে কিন্তু আমার নেট কানেকশন দিয়ে থাকে। তাহলে এই আইএসপির কাছ থেকে কার আবার নেট কানেকশন নেব, এই আইএসপি থেকে আসতে আমার অফিস। ঠিক আছে, বিভিন্ন অফিস বা হোম। ঠিক আছে, এটা কিন্তু কানেকশন নেওয়ার পরে এটা কী করবে, তাহলে এখানে আমি একটা সুইচ নিয়ে নিলাম, ওই অফিসের একটা সুইচ। ঠিক আছে, তাহলে কিন্তু এখন দেখেন আমার কিন্তু সুইচে কিন্তু যে পোর্টগুলো আছে এখানে, এগুলো কিন্তু সব পোর্ট P1, P2, P3, P4, P5, P6, এগুলো কিন্তু সবই আমার পোর্ট। হ্যাঁ, এগুলো সবই কিন্তু আমার একটা পোর্ট, সবই আমার পোর্ট এগুলো। আর এটা হচ্ছে মূলত আমার সুইচ। ঠিক আছে, আমি বললাম এটা আমার 24 পোর্টের সুইচ, 24 পোর্টের এটা একটা সুইচ আমার। ওকে, তাহলে এখন কী করবে, যেহেতু তাহলে কি এই সুইচগুলো কিন্তু আমার এখন নেট কানেকশন আছে, আমি কী করবো, আমার এই যে হ্যাঁ আমার এখানে যেটা আছে আমার ফেস, এই যেটা আছে এটাকে বলা হয় ফেস প্লেট উইথ 2 মডুলার। এই যে এটাকে বলা হয়
ফেস প্লেট উইথ টু মডুলার। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব, আমার যে এই যে আমার যে কেবল যেটা থাকবে, তাহলে এখানে থেকে কি করব, আমার একটা যে কেবল থাকবে এখান থেকে কেবলটা নিয়ে আমি এখান থেকে একটু অন্য কালার দিয়ে দেখাই। আমার যে কেবল যেটা থাকবে এখান থেকে সাপোজ আমি পোর্ট 1 থেকে আমার কি করলাম, একটা কানেকশন আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে আমার এখানে কিন্তু একটা কানেকশন আমি নিলাম, তাহলে কিন্তু এখন এই পোর্টে কিন্তু কি আছে, আমার এখন কিন্তু কানেকশন আছে, আমার নেট কানেকশন আমার চলে আসলো। এখন আমি কি করব, এইখানে দেখেন এখানে যেটা আছে আমার, এখানে কিন্তু আমি একটা ল্যান কেবল নিয়ে নিছি। দেখেন এখানে কিন্তু এই যে ল্যান কেবল, তাহলে ল্যান কেবল কিন্তু অবশ্যই এই দুইটা পোর্ট কিন্তু কি করবে, আমার এই যে কানেক্টর দ্বারা কিন্তু আমার যুক্ত থাকবে, এটাকে বলা কানেক্টর, এটাকে বলা হয় কানেক্টর। এখানেও কিন্তু আমার কানেক্টর থাকবে অ্যাড, এখানেও কিন্তু কানেক্ট থাকবে। এখন এই কানেক্টরে কী করবো, একটা অংশ করে দিয়ে দেবো আমার এই যে, ঠিক আছে, ফেস প্লেট উইথ টু মডুলার এখানে আমি দিয়ে দেবো। এই যে আমার যে কানেকশন থাকবে এখানে আমি দিয়ে দেবো। তাহলে কি আরেকটা ল্যানের অপোজিট অংশ কী করবো, আমার যে সিপিউর যেটা থাকবে সেটা ল্যানের যে কানেকশনের যে পোর্টটা থাকবে সেখানে আমি অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে দেখেন আমার কিন্তু টোটাল যে প্রসেস সেটা কিন্তু আমার এখন কমপ্লিট হয়ে গেল। এখন এখানে যতগুলো ডিভাইস ছিল প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা কিন্তু কানেকশন কিন্তু করে ফেলেছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।